আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো ওভার প্রোটোকলের এয়ারড্রপ রিলেটেড সকল আপডেট কিন্তু এই ভিডিওতে পাবেন, ঠিক আছে। কেন জিরো শো করতেছে, ওভার অ্যাপসের ভিতরে কোনো টোকেন শো করতেছে না, তারপরে কবে কোথায় আপনি সেল করবেন, কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হচ্ছে, সকল আপডেট পাবেন। তবে সবার আগে এখানে কিছু আপডেট তারা দিছে, এগুলো দেখি। এখানে দেখেন তাদের যেই এনএফটিটা এখানে ক্লেম করার জন্য বলছিল, ঠিক আছে। ওই যে বলে না, চোর পলাইলে বুদ্ধি বাড়ে। এখানে দেখেন নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলতেছে আরবিট্রাম, যে নেদার এনএফটি আছে ওইটা। এই যে এইটা দেখতে পারবেন, এই যে এই এনএফটিটা, ঠিক আছে। এই এনএফটিটা বর্তমান প্রাইস আছে 0.07, ঠিক আছে। এটা যদি আপনি এটা ইথেরিয়াম ডলারে হিসাব করেন তাহলে $274। আর এনএফটিটা যখন তারা দিছিল ক্লেম করার জন্য তখন $120 এরকম ছিল। দেখেন যারা এনএফটিটা ক্লেম করছিল তারা অলরেডি কিন্তু এনএফটিটা সেল করেও প্রফিটটা নিতে পারবে। আবার অন্যদিকে দেখেন এক একটা এনএফটির জন্য 700 করে ওভার টোকেন দিচ্ছে, 700-800 করে। তো বুঝতেই পারতেছেন, একটা এনএফটি যদি কেউ ক্লেম করে থাকে তাহলে সে কিন্তু $1000 মতো এখানে প্রফিটটা করতে পারবে, কয়েন প্লাস এনএফটি সেল করে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন যে চোর পলাইলে বুদ্ধি বাড়ে। এখন কিন্তু এই সকল আপডেট তারা শেয়ার করতেছে, তো তখন কিন্তু আমরা এটা অতটা গুরুত্ব সহকারে নেই নাই, ঠিক আছে। তো যাই হোক, যেটা করছি না করছি, আমরা যারা এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছি আমাদের কয়েনগুলো এখন সেল করতে পারলেই হয়েছে। ভালো যে প্রাইস হয়, ভালো একটা প্রাইসে আমরা সেল করে প্রফিটটা করতে পারলেই আমাদের এখান থেকে ঝামেলাটা শেষ, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ওভার যে নেটওয়ার্ক আছে, ওভার নেটওয়ার্কটা কিন্তু আপনার এটা কিন্তু একটা ব্লক চেন, ঠিক আছে। ধরেন একটা এক্সচেঞ্জারে একটা কয়েন লিস্ট করা কিন্তু বেশি একটা হামারি বিষয় না, কিন্তু যখন একটা ব্লক চেন ওইখানে আপনি করবেন, লিস্ট করবেন, একটা ব্লক চেন সাপোর্ট করাবেন, তখন কিন্তু অনেকগুলা বিষয় আছে যে কোনো সাধারণ ব্লক চেন কিন্তু সকল এক্সচেঞ্জারে ওইটা অ্যাপ্রুভ করে না, ঠিক আছে। একটা ব্লক চেন কয়েন কিন্তু লিস্ট করা ভালো এক্সচেঞ্জারে খুবই টাফ একটা ব্যাপার, ঠিক আছে। তো বর্তমানে তারা নতুন অবস্থায় কোন কোন এক্সচেঞ্জারে নিয়ে আসবে, আরও আপডেট আসবে এক্সচেঞ্জারের তরফ থেকে, অন্যান্য এক্সচেঞ্জারে লিস্ট হবে। তবে যেগুলো অফিসিয়ালি এখনও অ্যানাউন্সমেন্ট করছে সেগুলো দেখাই। এখানে হ্যাশকে আছে, তারপর ফিলিপস্টার আছে, তারপরে বিংগেক্স আছে, তারপরে আপনারা দেখবেন বিটগেটে কিন্তু অলরেডি এটা ডিপোজিট স্টার্ট আছে, ঠিক আছে। বিটগেট এবং বাইবিটে আজকে আপডেটটা আসার কথা আছে, দেখি যদি বাইবিটে আসে তাহলে তো ভালোই হইলো, ঠিক আছে। তো এইগুলাতে কিন্তু তাদের যেই নেটওয়ার্ক আছে ওভার নেটওয়ার্ক, সেটা কিন্তু সাপোর্ট করতেছে। আর যেই ওভার প্রোটোকল যে অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে দেখবেন যে জিরো ব্যালেন্স, ঠিক আছে। এখানে জিরো ব্যালেন্স, কোনো ব্যালেন্স শো করতেছে না। এটা কিন্তু আমার আইডি, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে শুধুমাত্র লেখা আছে ইউ আর এলিজিবল ফর এয়ারড্রপ, ঠিক আছে। 2 দিন পরে আপনি ক্লেম করতে পারবেন। 15 তারিখে আপনার ক্লেমটা স্টার্ট হবে, ঠিক আছে। আর 16 তারিখে তাদের কয়েনটা লিস্ট হবে, তখন আমরা সেল করতে পারবো। তবে এখানে আমাদের কয়েন ব্যালেন্স জিরো কেন, ঠিক আছে। এখানে আমাদের ব্যালেন্স তো থাকার কথা, যে যতগুলো কয়েন পাইছেন সেই কয়েনগুলো তো এখানে থাকার কথা, ঠিক আছে। কেন এখানে নাই, ঠিক আছে, কেন নাই এখানে কিন্তু শুধুমাত্র আপনার না, সবারই কিন্তু এরকম ব্যালেন্স রয়েছে, ঠিক আছে। তো এইখানে ক্লেমটা যখন এনেবল হবে তখন আপনি ক্লেম করবেন, ক্লেম করার পরে কিন্তু আপনার এখানে ব্যালেন্সগুলো আসবে এবং এইখানে কিন্তু শো করবে। তাদের মেন নেটটা কিন্তু লঞ্চ হয়েছে, ঠিক আছে। ক্লেম কিন্তু আপনার অবশ্যই করতে হবে। তো এখানে ওয়ালেটেও ক্লেম হইতে পারে, অথবা এখানে যে কোনো এক্সচেঞ্জারেও ক্লেমটা হইতে পারে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন ওকে এক্সের যে ক্রিপ্টোপিডিয়া আছে এয়ারড্রপ, ওইখানে কিন্তু ক্রিপ্টোপিডিয়াতে এয়ারড্রপ এখনও চলতেছে। তারপর হ্যাশকি গ্লোবাল, ঠিক আছে, এগুলাতে চলতেছে, ঠিক আছে। তো ওকে এক্সের যদি লিস্ট হয়, বাইবিটে যদি লিস্ট হয়, তারপরে বিটগেটে যদি লিস্ট হয়, তারপরে বিংগেক্স, তারপরে ওভারফ্লিক্স, তারপর ফিলিপস্টার, তো বোঝাই যাচ্ছে যে খুব ভালো। এবং ছোট বড় মিলাই অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু তাদের নেটওয়ার্কটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে। তো এটা খুবই ভালো একটা নিউজ। এবং এইখানে তারা যে স্টেকিং ফিচার রাখছে, দেখেন স্টেকিংয়ের জন্য, আচ্ছা আমি আপনাদের সেই নিউজটা দেখাই। ওভার প্রোটোকল, আচ্ছা এইখানে নাই, তবে আমি আপনাদের বলে দিই। এখানে স্টেকিং যে ফিচারগুলো এখানে দিছে, স্টেকিংয়ের জন্য তারা কিন্তু আপনার 30% প্লাস, ঠিক আছে, 30% প্লাস কিন্তু স্টেকিং রিওয়ার্ড রাখছে। আর আমাদের কমিউনিটি এয়ারড্রপ দিছে মাত্র 15%। হিসাব করেন, অনেকেই বলেন যে ওভার প্রোটোকলের কয়েনের প্রাইস কম হবে, 20 সেন্ট হবে, 30 সেন্ট হবে, ঠিক আছে। তো কি হবে না হবে এটা তো আসলে তখনই বলা যায়, কিন্তু এখন একটা আন্দাজ করা যায় যে মাত্র 15% কিন্তু এয়ারড্রপ দিছে কমিউনিটির জন্য, ঠিক আছে। 15% এয়ারড্রপ এবং 30% রাখছে যারা এখানে স্টেকিং করবে তাদের জন্য রিওয়ার্ড রাখছে, ঠিক আছে। তো দেখা যাক ফাইনাল আপডেট আসলে, যদি স্টেকিংয়ের জন্য ভালো আমাদের প্রফিট হয় তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো স্টেকিং করার জন্য, এবং কিছু কয়েন আমরা স্টেক করব, যাই হোক, ঠিক আছে। তো সেই আপডেটগুলো আগে আসুক, তারপরে আমি আপনাদের জানাবো। তবে এখানে এখন যেই সমস্যাটা হচ্ছে, এখানে কয়েন ব্যালেন্স জিরো। তো এটা শুধুমাত্র আপনার না, এখানে সবার কিন্তু একই অবস্থা, ঠিক আছে। সবার কিন্তু আপনার এই জিরো ব্যালেন্স শো করতেছে, ওইটা ক্লেমের পরে কিন্তু আমরা করতে পারবো। তবে এখানে ওভার প্রোটোকলে লগ ইনের সময় কিন্তু আপনার ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে। ফার্স্টে আপনি অ্যাপসটি আপডেট করবেন প্লে স্টোর থেকে,
ওভার ওয়ালেট হয়ে যাবে ওভারফ্লিক্স, ঠিক আছে। ওভারফ্লিক্স হবে কারণ এটা কিন্তু একটা সব প্লাস একটা ওয়ালেট হিসেবে কাজ করবে। যেমন আপনারা অল্টো ফাইন্যান্স জানেন, ওইখানে ব্রিজ করা যায় বিভিন্ন নেটওয়ার্কে। যেমন ধরো ইথিরিয়াম কয়েনটা আপনি ইথিরিয়াম ব্লক চেন থেকে ওভার ব্লক চেনে আনবেন, বা আপনি অন্য কোনো একটা ব্লক চেনে ট্রান্সফার করবেন। মানে আপনি ধরেন ইথিরিয়াম ব্লক চেন থেকে আপনি টন ব্লক চেনে নিয়ে আসলেন কয়েনটা, তারপরে আপনি বিএমবি ব্লক চেনে নিয়ে আসলেন। তো এই কাজগুলো কিন্তু আপনি এই ওভারফ্লিক্স দিয়ে করতে পারবেন। আমার মনে হয় যে প্রাইসটা $1 প্লাসই থাকবে, ঠিক আছে। $1 নিচে মনে হয় যাওয়ার তেমন চান্স নাই, ঠিক আছে। যাইলেও যাইতে পারে, এটা কিন্তু আসলে শিওরলি বলা যায় না। তবে আমার যতটুকু ধারণা যে $2-3 এরকমও যাইতে পারে, কারণ তাদের যে ইকোসিস্টেম আছে এটা খুবই পাওয়ারফুল একটা ইকোসিস্টেম, ঠিক আছে। তো অ্যাপসটিতে লগ ইন করার সময় আপনি যে ইমেইল দিয়ে জয়েন করছিলেন সেই ইমেইলটা চাবে, ইমেইলটা দিবেন। ইমেইলটা দেওয়ার পরে একটা ভেরিফিকেশনের একটা লিঙ্ক পাঠাবে আপনার ওই ইমেইলে, ঠিক আছে। আপনি ইমেইলে আসবেন, তারপরে এখানে যে গো টু ইমেইল ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। আমি যেহেতু একবার ভেরিফিকেশন করছি আমার কিন্তু এখন ফেল দেখাবে, ঠিক আছে। দেখেন ভেরিফাই নাওতে ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে বলতেছে যে মাউন্টেন্স দেওয়ার জন্য, তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে ভেরিফাইতে ক্লিক করলাম। এই দেখেন ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই নাওতে ক্লিক করবেন, এখানে কিন্তু ভেরিফাই সাকসেস হয়ে যাবে। আমি যেহেতু একবার ভেরিফাই করছি এই জন্য কিন্তু হচ্ছে না। তারপরে আপনি ওভার অ্যাপসের ভিতরে আসবেন, অ্যাপসের ভিতরে আসলে এখানেও সাকসেস দেখাবে। তারপরে আপনি লগ ইন পাসওয়ার্ড যেটা আছে, ঠিক আছে, আপনার যে লগ ইন পাসওয়ার্ড ছিল সেটা দিবেন। তারপরে রিকভারি ফ্রেজ দিবেন, অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা ছিল, মেন যে পাসওয়ার্ডটা ছিল ওইটাই কিন্তু রিকভারি ফ্রেজ। তো ওইটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আপনি অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখানে যে শো রিকভারি ফ্রেজ, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে 12টা ডিজিটের বিভিন্ন ওয়ালেটে যেমন দেয়, মেটামাক্স ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, সেরকমভাবে এখানেও একটা ফার্স্ট পেজ দিবে। ফার্স্ট পেজ কিগুলো কপি করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, এটা আপনার কাজে আসতে পারে, ঠিক আছে। এই যে ওভার টোকেনটা আছে এটা হচ্ছে আপনার 15 তারিখে ক্লেমটা স্টার্ট হবে, 16 তারিখে লিস্ট হবে, এবং 16 তারিখে আমরা 15 তারিখে ক্লেম করার পরে আমাদের ওয়ালেটে থাকবে, এবং 16 তারিখে এক্সচেঞ্জে লিস্ট হয়ে আমরা এখান থেকে যদি এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে বলে তারপর এক্সচেঞ্জারে নিয়ে সেল করব। যদি এই ওভারফ্লিক্স অ্যাপসের ভিতরে সেল করার সিস্টেম থাকে, ওভারফ্লিক্স অ্যাপসের ভিতরে আমরা সেল করব, ঠিক আছে। এবং একটা টেলিগ্রামের এয়ারড্রপ আসছে, ঠিক আছে। এখানে কোনো ধরনের পয়েন্ট দিতেছে না। টেলিগ্রামে অনেক ইউজার হওয়ার কারণে কিন্তু অনেকেই এখান থেকে বের হয়ে গেছে, এটা কিন্তু খুবই ভালো একটা দিক, ঠিক আছে। যে টেলিগ্রাম ইউজার কিন্তু অনেকেই বাদ হয়ে গেছে, বা টেলিগ্রাম এয়ারড্রপ অনেকেই এখন জয়েনই করে না। তবে ইউজার যদি কম হয়ে যায় সেক্ষেত্রে ভালো এয়ারড্রপ আসবে, ঠিক আছে। এবং এখানে কোনো ধরনের পয়েন্ট দিতেছে না, ডিরেক্ট কয়েন দিতেছে। এই যে যেগুলো দেখতে পারতেছেন সবগুলো কয়েন, ঠিক আছে। এখানে কোনো ধরনের কনভার্ট কিচ্ছু থাকবে না। তো অবশ্যই আপনার প্রতিদিন এই কয়েনগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। ওজিসির মতো এখানে আপনারা মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করেন। ইন ফিউচার এখান থেকে যখন লিস্ট হবে, কারণ বুলরান সময় এখন হুটহাট করে যে কোনো সময় লিস্টিং আপডেট যে কোনো প্রজেক্ট দিয়ে দিতে পারে। তো অবশ্যই আপনারা এখন থেকে যদি কাজ না করেন লিস্টিংয়ের সময় কিন্তু আফসোস করবেন। এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সকলেই জয়েন করবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।